আজকে হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে দেখেছি বৃষ্টি হয়েছে। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে, রোদুর ওঠেনি, মনে হচ্ছে এখনও ভোরবেলা। তো আমি মুখ টুক ধুয়ে এসে ফাইনালি চা বসিয়ে দিয়েছি। আর আমি এখন আমাদের নতুন ঘরে রান্নার গ্যাসটা নিয়ে এসেছি, কারণ আমার রান্নাঘরটা তৈরি হচ্ছে। এই যে দেখো, আমি এখন এই পুরোনো ঘরটায় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার নতুন রান্নাঘরটা দেখো, তোমাদের দাদাভাই টাইলস মাইজ বসিয়ে এখানে সে পাথর বসিয়ে দিয়েছে রান্না করার জন্য। আমার খুব আগে অসুবিধা হতো আর খুব গরম লাগতো, দুটো দেওয়াল ছিল তো বাইরে হাওয়া পাস হতে পারতো না। তা ফাইনালি আমার এই রান্না জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে। আর বারান্দাটা অনেক বড় হয়েছে, এখন অনেক জিনিস রাখা যাবে। তা ভাবছি ঘরের কিছু জিনিস বারান্দায় নিয়ে আসবো, যেমন তোমার হচ্ছে মিট কেস আর ফ্রিজটা আর একটা ডাইনিং টেবিল কেনার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো আমি ফাইনালি ঘরটা ঝাড় দিয়ে নিই। খুব একটা মন মেজাজ ভালো নেই, ভালো লাগছে না। রাখি পরাতে যাওয়ার কথা ছিল, রাখি পরাতে যেতে পারলাম না একটু অসুবিধার জন্য। অন্যান্যবার পড়াই, এবার পড়াতে পারলাম না। অবশ্য সব বোনদেরই একটু সমস্যা হয়ে গেছে, বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না, তাই জন্য যেতে পারলাম না। কিন্তু আমার যাওয়ার কথা ছিল আগের দিন, আজকে রাখি পরিয়ে বোনকে নিয়ে চলে আসার কথা ছিল, কিন্তু যেহেতু যেতে পারলাম না এই জন্য বেশ একটা ভালো লাগছে না। সে যাই হোক, যেতে পারিনি বলে বাড়ির কাজ তো ফেলে রাখলে হবে না, তাই বাড়ির কাজগুলো করছি। কিন্তু মনটা খুব একটা ভালো নেই, বাড়ির দিকেই মনটা পড়ে আছে। বিয়ের আগে মেয়েদের এক জীবন আর বিয়ের পরে আর এক জীবন। বিয়ের আগে মন যা চাইতো, যেখানে ভালো লাগতো সেখানে ঘুরে চলে আসতাম। এখন তো আর সেটা করলে হবে না, এখন পারমিশন নিতে হবে। আর যেহেতু বিয়ে হয়েছে এখনও বেশি দিন হয়নি, আমি তো নিজের যা চাই সেটা তো করতে পারি না। আর বাড়িতে এখনও গার্জেন আছে, তাকে বলতে হবে। বর তো আছে, তারপরে আরও গার্জেন আছে, তাদেরকে না জিজ্ঞাসা করে কিছু করতে পারি না। একটু অসুবিধাই আছে, কি করা যাবে, আছে যখন বলতে তো হবেই। ছেলে ওর ঠাম্মার সাথে আড্ডা মারছে, এত জোরে জোরে আড্ডা মারছে যে ওই ঘর থেকে এই ঘরেও শোনা যাচ্ছে। তার মানে কত জোরে জোরে ও কথা বলছে। এই যে ফাইনালি সকালের খাবার বসিয়ে দিয়েছে, আর দুপুরে ডিম রান্না করব, তাই ডিমটা বসিয়ে দিয়েছি। আর আমি এখন হলো পাস্তা রান্না করব। আমার জন্য খাবার আছে, রুটি আছে, আর ছেলে আর ঠাম্মার জন্য একটু পাস্তা রান্না করে দিই। পাস্তা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটা লঙ্কা দিইনি, কারণ ছেলে খাবে, ও তো খেতে পারে না, তাই জন্য দিয়েছি হালকা পাতলা একটু। আর এদিকে ওর কমপ্লেন আমি রেডি করে রেখেছি। ও বলছে এখন পাস্তা খাবে, পাস্তা খেয়ে পরে কমপ্লেন খাবে। কোনো সময় কমপ্লেনটা টাইম মতো খায় না। আমরা চা খাই, মাঝে মধ্যে আমাদের সাথে চাও খেয়ে নেয়। এই বয়সে এত চায়ের নেশা হয়ে গেছে এই বাচ্চাটার, কি বলবো। এই যে আমি এখন এই পাস্তা সেদ্ধ করে নিয়েছি, আর পাস্তাটা রান্না করেও নিয়েছি। এই যে ফাইনালি আমার ভাত হয়ে গেছে। আর এদিকে আমি আর একটা জিনিস রান্না করেছি, সেটা হলো চাল কুমড়ো ঘন্ট। আর এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি। আর এদিকে আমার প্রায় সবই রেডি, শুধু রান্না করলে হয়ে যাবে। মশলা টশলা আমি সব রেডি করেই নিয়েছি। এই যে দেখো, মাংস বলছি কেন, ডিমের তরকারির মশলাটা কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিলে বেশ ভালোই হয়। ডিম আমার খেতে ইচ্ছা করে না, তাও কি করব, সবাই খাবে, সবার সাথে বসে যদি খেতে বসে যদি না খাই ব্যাপারটা ভালো দেখাবে না, তাই জন্য খেতে হবে। আর আমার ডিমের তরকারি সত্যি কথা বলতে একদমই অপছন্দ। ঠিক আছে, আমি রান্না করে নিয়েছি, দেখো যার যার খেতে হবে চলে আসো। ফাইনালি এই যে বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটুখানি বান্ধবীদের সাথে দেখা করতে বেরিয়েছি। আর তোমার দাদাভাই আর ছেলে ঘুমাচ্ছে, এটা হলো বান্ধবীর মেয়ে। পেছনে আমাদের বাড়ির সামনে দোকান আছে, ওদের একটু দোকানে গেছিলো। আর আমি এখন সন্ধ্যে হলে একটু মেলায় যাবো। এই দেখো ফাইনালি রেডি হয়েই নিয়েছি মেলায় যাওয়ার জন্য। এদিকে ছেলেও এই যে চলে আসছে, ওই যে ছেলেও রেডি। তোমাদের দাদাভাই বাইরে বসে আছে। আর এই যে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। আমাদের ছোটোবেলায় যেইখানে মেলা হচ্ছে, এখনকার দিনে যে ছোটো ছোটো গ্রাম এলাকায় এত সুন্দর মেলা হয়, এই ঝড় বৃষ্টির মধ্যেও কি বলবো, এত বৃষ্টি হয়েছে, দেখো কী সুন্দর মেলা। এটা কিন্তু একদমই আমাদের দুবুলিয়ার গ্রাম সাইডে এলাকা, এখানেই ঝুলন হয়। আমরা ছোটোবেলায় কত জিনিস দিয়ে যেইভাবে ঝুলন করতাম, এখানেও সেইভাবেই ঝুলন হয়, কিন্তু এটা পুরো দুর্গাপুজোর প্যান্ডেলের মতন হয়। দেখো প্যান্ডেলগুলো দেখেই বুঝতে পারছো যে এখানে জায়গায় জায়গায় এরকম প্যান্ডেল হয়েছে আর ঝুলন হচ্ছে। আগে ছোটোবেলায় আমরা বাড়িতে যেই ঝুলন করতাম, সব রাধাকৃষ্ণ নিয়ে, সব খেলনার জিনিস নিয়ে যেরকম জিনিস যেরকমভাবে ঝুলন করতাম, সেই ঝুলন আজকে আমি বিয়ের পরেই এই আমার বরের গ্রাম এলাকায় এসে দেখতে পাচ্ছি। দেখো লোক, দেখো জায়গায় জায়গায়, এক জায়গা থেকে ঘুরে আমরা আরেক জায়গায় যাচ্ছি, জায়গায় জায়গায় খুব সুন্দর ঝুলন হয়েছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যেগুলো আগে নিজের হাতে বানাতাম, নিজের হাতে ঝুলন করতাম, সেই ঝুলন এখন এত বড় বড়। আর এইখানে গ্রাম এলাকায় যে এত সুন্দর ঝুলন হয়, এটা সত্যি ভাবার বিষয়। আমিও এই 2 বছর হলো আসছি, খুব ভালোই লাগে। দেখো খুব ভালোই লোকজন, আর জায়গায় জায়গায় ঝুলন হচ্ছে, বেশ ভালোই লাগছে। তোমরা যদি আসতে চাও এসে ঘুরে যেও।
আমাকে কমেন্টে বলো জায়গার নাম, আমি বলে দেবো। আমিও খুব একটা ভালো জানি না, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসে, বেশ ভালোই লাগছে। এখনকার দিনেও যে গ্রাম এলাকায় এত সুন্দর সুন্দর ঝুলন হয়, সত্যি মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না। হয়তো ভাববে যে কোনো দুর্গা পুজোর বা কোনো পুজোর ভিডিও, কিন্তু না, এটা হলো ঝুলনেরই ভিডিও। এক এক জায়গায় এক এক রকম হয়, কিন্তু আমি এরকম এখনও পর্যন্ত কোনো জায়গায় দেখিনি যে এরকম দুর্গা পুজোর মতন প্যান্ডেল করে রাধাকৃষ্ণ জায়গায় জায়গায়। সত্যি এটা একদম পুরো দেখার মতন। দেখো খুব সুন্দর সুন্দর জায়গায় জায়গায়। ওই দেখো রাধাকৃষ্ণ, সব বাচ্চারা ডান্স করছে, ওই দেখো রাধাকৃষ্ণ জায়গায় জায়গায় যে এরকম হতে পারে, এটা সত্যিই ভাবা যায় না। এখন ফাইনালি এই যে ছেলে বায়না ধরেছে, ও রোল খাবে, তাই একটু রোলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আর একটু হালকা করে ভিডিও করে নিলাম। ছেলে আমার কোলেই আছে, আর ওই যে ও তো লঙ্কা খেতে পারে না, তাই জন্য ওর জন্য আলাদা স্পেশালভাবে বানিয়ে দেবে। আর যে বানাচ্ছে তোমার দাদার একটু চেনা জানা, তাই জন্য রোল নিয়ে আমরা গাড়িতে বসে বসেই খাচ্ছি, আর আমরা যাচ্ছি। দেখো কেমন বৃষ্টি হয়েছে, রাস্তার দুধারে এখনও জল, এখনও রাস্তাও শোকায়নি, তাহলে ভাবতে পারছো। সে যাই হোক, আমরা মেলা থেকে বেরিয়ে এই যে সোজা বাড়ির দিকে চলে আসলাম, প্রায় বাড়ির কাছে চলেই আসলাম। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কেউ স্কিপ করে দেখবে না, আর যদি ভালো লাগে কমেন্টে জানিও। আর যদি তোমরা এই মেলায় যেতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জায়গার নাম বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে খুবই। তোমাদের যদি যেতে ইচ্ছা করে আমাদের সাথে চলে আসতে পারতে, আমরা যদি আরেকবার যাবো তখন তোমাদের নিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, বাই, টাটা, গুড নাইট, ভালো থাকো।